জুবায়ের, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ। আজ বিশ্ব পর্যটন দিবস। পর্যটন দিবসের শুভেচ্ছা আপনাকে। কুয়াকাটা সমুদ্র সৈকতে নানান রকমের আয়োজন রয়েছে। বিশেষ করে এখানে আজকে যে পর্যটকরা আসবে, পর্যটকদের এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে, হোটেল মোটেল কর্তৃপক্ষ রয়েছে, তারা ফুল দিয়ে পর্যটকদের বরণ করার কথা রয়েছে। সকাল 9টায় র্যালি বের হওয়ার কথা রয়েছে। সকালে আমরা দেখেছি যে এখানে পর্যটকরা যারা এসেছে তারা সূর্যোদয় উপভোগ করার জন্য চেষ্টা করছে। অনেকে সূর্যোদয় দেখেছে। হাজার হাজার পর্যটকের সমাগম ছিল। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুটা পর্যটক সমাগম কম রয়েছে। তবে আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন যে বেলা যত বাড়বে পর্যটকদের সমাগম তত বেশি বাড়বে। যেহেতু আজ পর্যটন দিবস, প্রতি বছরই পর্যটন দিবসে পর্যটকদের সমাগম একটু বেশি থাকে। আজকে যদিও সকালবেলা একটু কম রয়েছে। আপনি জানেন যে কুয়াকাটা সমুদ্র সৈকত অন্যতম একটি সমুদ্র সৈকত। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায় এবং এখানকার যে আশ্রে পড়া ঢেউ, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা, যার কারণে এই যে মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং এখানকার যে লাল কাঁকড়ার চর রয়েছে, ঝাউ বাগান রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি যে কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে, এই সৈকতের সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করার জন্য এবং এই সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন এবং পদ্মা সেতু হওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু কন্টিনিউ এই সৈকতে ব্যাপক সংখ্যক পর্যটকদের সমাগম থাকে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আজকের এই পর্যটন দিবসে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।